নমস্কার। একটা দারুণ সুখবর দেব, সেটা হচ্ছে মন্ত্রী নেতা এই দুটো শব্দ মানেই হচ্ছে লোকের সাধারণ মানুষের ধারণা হচ্ছে একদম দু নম্বরই হবেই, বা সততা এই ভাষাটাই আসবে না মন্ত্রী নেতাদের ক্ষেত্রে। কিন্তু আমি একজন মন্ত্রীর নাম আপনাদের সাজেস্ট করব বা আপনাদের বলবো, যে মন্ত্রীর নামে কোনোদিন কোনো কথা উঠবে কি না সেটা নিয়ে সংশয় আছে। সদ্য মন্ত্রী হয়েছেন, সেই মন্ত্রীকে আমি দীর্ঘ 24 বছর ধরে চিনি। তার নাম হচ্ছে উমেশ রায়, উত্তর হাওড়ার বিধায়ক, পুর ও নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। তবে উমেশ দাকে আমি খুব 24 বছর ধরে চিনি, মানে ওতপ্রোতভাবে চিনি। উমেশ দা যখন তৃণমূল রাজত্ব ছিল, যখন সিপিএম রাজত্ব ছিল, উমেশ দা ভোর 4টেতেও ফোন করেছিলেন, আবার রাত্রির 12:30 1টাতেও ফোন করেছিলেন আমাকে। সাত সকালে তার সঙ্গে চায়ের আড্ডায় ছিলাম, তার সঙ্গে অনেকক্ষণ চায়ের আড্ডায় থেকে অনেক কিছু শুনলাম। সাধারণত আমি এর আগে দুজন মন্ত্রীকে দেখি, যারা মন্ত্রী হবার পরে আমার সঙ্গে না, যাদের পা মাটিতে পড়েনি, কাজ পর্যন্ত পৌঁছাতে গেলে ত্রিস্তরীয় নিরাপত্তা পার হয়ে যেতে হতো। এবং প্রথমে আরিফুর ফারিফুর এইসব থাকতো সেকেন্ড স্টেজে, সেই স্টেজে এসে মানুষ কথা বলতো, এদের পারমিশন মিললে তারপরে আরেকটা স্টেজে যেতে হতো, সেখানে অমুক তমুক থাকতো, তারপরে যেতে হচ্ছে সেই তোলা যে ওই ডিলগুলো করতো, তারপর সে পারমিশন দিলে তারপর পর্যন্ত পৌঁছানো যেত। এই যে অতি দাম্ভিকতা, মাটিতে পা না পড়া, নিজেকে বিশাল হামবড়া মনে করা, নিজেকে সুনীল গাভাস্কার মনে করা, আবার নিজেকে মন্ত্রী হওয়ার পরেই প্রধানমন্ত্রী মনে করা, তার ফলাফল এখন দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যেটাই আসি ওইগুলোর কথা না বলাই ভালো। এবং ওরা আবার এখন নতুনভাবে এই বিজেপি দলের ঢোকার চেষ্টা করছে। তারা নাকি কেউ সাংসদ হতে চাইছে, কেউ আবার মেয়র হতে চাইছে। জনগণ মেনে নেবে না, কারণ ওদের সবাইকেই, মানে এই রকম নেতা মন্ত্রীকে সবাই চেনে। কিন্তু এই যে মন্ত্রী উমেশ রায়, তাকে আপনি নির্ভাবনায় 100 মার্কস দিতে পারেন। সেই সময় মানে 2021, তার আগে থেকেই অত্যাচার হতো উমেশদার ওপর। 2021 সাল থেকে এত অত্যাচার, তখন একজন ক্রিমিনাল বিধায়ক ছিলেন। ক্রিমিনাল মানে ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা, ক্রিমিনালদের সঙ্গে যে ওঠা বসা করে সেও ক্রিমিনাল হবে, স্বাভাবিক কথা। যত ক্রিমিনাল সব তখন তৃণমূল কর্মী হয়েছিল, এটা উমেশদাই বলেছেন আমার ইন্টারভিউয়ে। সেই বিধায়ক এই উমেশদাকে বিভিন্নভাবে তার সঙ্গে মিলে গিয়েছিল তখনকার এসিপি গৌরব শর্মা IPS। একে মহিলা কেস থেকে শুরু করে বিভিন্ন রকম কেস দেওয়ার চেষ্টা, ব্যাংক অ্যাকাউন্ট কোত্থেকে টাকা আসে বিভিন্ন জানার চেষ্টা করেছিল, কিন্তু উমেশদার একটা ছিঁড়তে পারেনি। এই হচ্ছে উমেশদা। মানুষটাকে আমি সত্যি সৎ মানুষ হিসাবে চিনি। এবং আগামী দিন উনি প্রতিজ্ঞা করেছেন, আমার সামনে প্রতিজ্ঞা করেছেন, আপনি ইন্টারভিউটা দেখবেন, তাতেও প্রতিজ্ঞা করে জানিয়েছে যে আমি 5 বছরে মানুষের এত আশীর্বাদ অর্জন করব, এটাই হবে আমার প্রথম প্রাপ্তি। সকালে উঠেই উনি আগে ঠাকুর পুজো করলেন, তারপর ঠাকুরকে জপ করলেন, এবং যথারীতি তিনি এসে সামনে বসলেন। কার কি সমস্যা এসেছে মানুষকে কয়েকজনকে দেখালেন। তার অফিস খোলা রয়েছে, এরপর তিনি অফিসে যাবেন, সেই অফিসে। কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ এসে, মানে এটা হচ্ছে মানুষের ভালোবাসা। উনি পারলেন কি না পারলেন পরের কথা, কিন্তু উমেশ রায় 24 বছর ধরে আমি সার্টিফিকেট দিচ্ছি, আমি দিচ্ছি যে উনি সৎ ছিলেন। আগামী 5 বছরও উনি ব্যতিক্রম মন্ত্রী নেতা থাকবেন, যা তথাকথিত আধুনিক এই চোর ছ্যাচোর নেতা, মিথ্যেবাদী, জেল খাটা এই নেতা মন্ত্রীদের মতো উমেশ রায়কে আপনি কখনো খুঁজে পাবেন না। এটা 100% গ্যারেন্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।